চলো গো ও দাসী শানো বান্দা চলো চলো উঠো, এই তো আরেকটু। यार कत दूर जे हेते हमें रे ओ दासी चलिते ना पारे यार कत दूर जो होते हमें गो ओ दासी चलिते ना पारे रे दोसे मामा ওই তো দেখা যাচ্ছে, আরেকটু চলো না। আরেকটু সামনে গেলে আমরা সেই ঘাট পাবো। চলো না। লক্ষ্মণ, এই তো আমরা শানুবান্ডার ঘাটে এসে পড়েছি। আহারে, মেয়েটাকে মেরে কি অবস্থা করেছে। হ্যাঁ তো মেয়ে নাই, মেয়ের দুঃখ কিভাবে বুঝবে। এর জন্য বলি কি, এরকম কাজ আর করো না। দাসী, এখন তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাই চলো। কিন্তু এত দেরি করছে কেন? এখনো আসছে না? এই দাসী, এত দেরি হচ্ছে কেন? এই তো রানীমা, আমরা এসে পড়েছি। দাসী, নচিমনকে ওই কারাগারে বন্দি করে রাখো। না আমি যান, ওই কলঙ্কির বুকের উপরে 22 মন পাথর চাপা দিয়ে রাখবে। আপনি এত নিষ্ঠুর হতে পারেন না মা। দাসী, আমি যা বলি তুমি তাই করবে। রানীমা, যাও। আমি এটা পারবো না রানীমা। পারবি না? না, তুই পারবি, আমি পারালেই তুই পারবি। আমি কিছুতেই পারবো না রানীমা। তোকে কিভাবে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। পারবি কিনা বল? পারবো না বল রানীমা। বল। আমি যা বলছি রানীমা, তুই ব্যথা পারবি। লাগছে। আগে স্বীকার কর, রানীমা, বল। ঠিক আছে রানীমা, আমি তাই করব। যা, জলদি করে যা। ঠিক আছে ওকে রানীমা। এমন কারাগারে আটকে রাখবি আর ঠিক 22 মন পাথরই ওর বুকে চাপাতে রাখবি। ঠিক আছে রানীমা, জানিয়ে যা। চলো এখান থেকে চলো। তানহারা, এই দুই দিকের জ্বালা আমি কেমন করে শুনবো? ও খোদা, তুমি আমাকে সইবার শক্তি খোদা। একে একে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, পারছি না। আমি সবাইকে ছেড়ে কেমন করে থাকবো? কত ধারে ধারে ঘুরবো? ওগো খোদা,
আমার কপালে এমন কি লিখেছো, আমি যে সব কিছু হারিয়ে ফেলেছি। ও গো মেহেরবানি খোদা, আমি কি আমার সন্তানকে ফিরে পাবো না? কলমে কি নাই কালি, ও বিধি কলমে নাই কালি, আমার পুরা কপালে কি লেখা ছিল রে, কলমে কি নাই কালি রে। খোদা, আমি কোথায় গেলে আমার সন্তানকে পাবো? আমি যে সব হারিয়ে ফেলেছি, আমি যে কিছুই আমার হলো না খোদা, আমি কোথায় যাব? ভক্তের আছড়ে তুমি সর্বলোকে জানে, ভক্তের আছড়ে তুমি সর্বলোকে জানে, কোন দোষেতে দারুণ বিধি, এই কি লেখা ছিল কলমে কি নাই কালি। ও গো খোদা, আমি কোথায় গেলে পাবো? আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি কোথায় যাব? আমি কোথায় গেলে আমার সন্তানকে পাবো? আমি আর সইতে পারছি না। আমি কোথায় যাব? যেই দিকেতে আমি রে যাই, কাউরে নাহি পায়, যেই দিকেতে আমি রে যাই, কাউরে নাহি পায়, সঙ্গের সাথে ছিল যারা, সবাই যে গেল রে, কলমে কি না হোক ঠাকুর, হোক ঠাকুর, আমি কি করব? আমি কোথায় যাব? আমি যে আর পারছি না খোদা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি কোথায় যাব? আমি যে আর সইতে পারছি না, আমার সন্তানকে কোথায় গেলে পাবো? ওগো মেহেরবান খোদা, দোস্ত, পাগলি তো দেখছি আজও শুয়ে আছে, তাহলে আমরা কেমন করে যাব দোস্ত? তাহলে পাগলিকে একবার ও পাগলি,
পাগলি তো আমার ডাকে সাড়া দিচ্ছে না দোস্ত। আমি এখন কি করব? তাহলে আমি চলে গেলাম। দোস্ত, এই কি আপনার পিতামাতার শিক্ষা? এই কি আপনার গুরুজনের শিক্ষা? মানুষ হয়ে মানুষকে ভেঙে যেতে হবে? আপনি তো রাজার ছেলে, আপনি যদি স্কুলে একদিন না যান স্যার আপনাকে কিছুই বলবে না। আমি গরিব মানুষের ছেলে, আমি একদিন স্কুলে না গেলে স্যার আমাকে মারতেও পারে, তাই আমি লাফ দিয়ে চলে যাব। এ কি দোস্ত, তুমি এভাবে চলে গেলে? না, তুমি মোটেও কাজটা ঠিক করোনি। পাগলি পাগলি, তুমি ওঠো না। পাগলি তো আমার ডাকে সাড়া দিল না। তাহলে আমি পাগলিকে অন্য সুরে ডেকে দেখি। উঠো, উঠো আর পাগলি গায়, পাগলি উঠে কথা বলো গো। পাগলি পাগলি, কারলা গিয়া পরে আসো গো, পাগলি এই রাস্তার মাঝে গো। পাগলি, তুমি একটিবার কথা বলো পাগলি। বেলা গেল সন্ধ্যা, হইল গো, পাগলি হইল তোর কার গো। সঙ্গে ছিল প্রাণে পাগলি সেও গেল চলি গো। হাতে দড়ি পায়ে পরি গো, পাগলি মিনতির চরণে গো।
করলে পাগলি গো পাগলি আল্লাহ বেজার হবে গো। পাগলি পাগলি কে কে এভাবে আমাকে ডাকছে? তুমি কে বাবা? আর আমাকে পাগলি বলে ডাকছো? তুমি রাস্তা থেকে চলে যাও পাগলি, আমার যে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কিভাবে সরে যাব বাবা? আমি যে আর চলতে পারছি না, ক্ষুধার জ্বালা আমার যে প্রাণ চলে যাচ্ছে বাবা। আমি কিভাবে চলে যাব? দয়া করে আমাকে কিছু খেতে দাও বাবা। হায় খোদা, তুমি আমাকে কোন পথে ফেলে খোদা? আমি পাগলিকে কেমন করে খেতে দেব বাবা? যেমন করেই হোক না কেন তুমি আমাকে খেতে দাও বাবা। আমি যে আর চলতে পারছি না। ঠিক আছে পাগলি, আমি তোমার জন্য ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আমি তোমাকে খাওয়াবো পাগলি। ঠিক আছে বাবা, তুমি তাই করো বাবা। ভিক্ষা হাতের গো গো বাসি ভিক্ষা দাদা হারে গো। তুমি আমাকে পথ দেখিয়ে যাও খোদা, আমি যেন পারি আমার পাগলির জন্য দুটো খাওয়া দেবো। তোমরা আমার ধরবে গানের দয়া হবে গো আমার পাগলির মায়ের গো। তোমরা আমার ধরবে আমরা ভিক্ষা দেবা আরে গো। তোমরা আমার ধরবে
তোমাকে মেরেছি, এই হাত যে আমি কেটে ফেলবো স্বামী। না নসিমন, আমি যে তোমাকে ক্ষমা করে দিয়েছি। সবই শুনবো স্বামী, তার আগে আমার হাতের একখানা আমি যে আপনাকে একটি পান খাওয়াতে চাই স্বামী। আমি তো পান খাই না নসিমন। না স্বামী, আমার হাতের একখানা মিষ্টি পান আপনার যে খেতেই হবে। আগে বলো নসিমন, তো এই পানের নাম কি? স্বামী, এই পানের নাম হচ্ছে লক্ষ্মী পাশা। তবে দাও। ছয় ছয় মাস পরে দিন খাইল স্বামী ধন বাসরে, ছয় ছয় মাস পরে দিন খাইল স্বামী ধন বাসরে, চল স্বামী ধন বাসা খেতে যাই। পান বাদায়া চলে তুইলা দিব মুখেতে, পান বাদায়া চলে তুইলা দিব মুখেতে, চল সংবিধান পাশা খেতে যাই। মনের যত কথা রে বলবো স্বামী তোমারে, মনের যত কথা রে বলবো স্বামী তোমারে, চল স্বামী তোর পাশা করতে যাই, চল স্বামী তোর পাশা করতে যাই। কি লজ্জা রে বাবা। নসিমন, আমার যে পান খাওয়া হয়েছে নসিমন। স্বামী, আরেকটি পান যে আপনাকে খেতে হবে, তাছাড়া অনেকদিন পর আপনি আমার কাছে এসেছেন। আমার যে পান খাওয়ার সময় নেই নসিমন। না স্বামী, এই বাসর ঘরে আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না, আপনার পান যে এখনো রয়েই গেছে, তাই আপনার পান আমি যে আপনাকেই খাবো। স্বামী, আগে খেলাম লক্ষ্মী পাশা, তাহলে এটার নাম কি নসিমন? এটার নাম বিলবাহার। না নসিমন, তোমার দিন বাহার পান খেয়ে আমি যে এই রাস্তায় দিল হারা হয়ে যাব। না স্বামী, দিল হারা হয়ে গেলে বেড়াতে হবে না, এখন তুমি আমাকে একটু সময় দাও। বন্ধু, অনেকদিন পর
প্রথমবার তুমি আমার বাসরে এসেছো, আর তোমার পিড়িতে আমি সত্যি পাগল হয়ে গিয়েছি। আর এত সহজে কি আমি তোমাকে কাছ থেকে সরাবো? কখনোই